দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে যে এই সময়টাতে আমি দোয়া করবো শুধু। শেষ রাত হতে পারে, ফজরের পর হতে পারে, ইশরাকের আগে হতে পারে। যত দোয়া আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করা। আর আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওমরাহ এর মধ্য দিয়ে। ওমরাহ সফর এবং বাইতুল্লাহ জিয়ারত, তাওয়াফ, সাই এবং বাইতুল্লাহ ধরে দোয়া করে, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে আমার কাছে এমন মনে হচ্ছিল যে দোয়া করার সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেছি। ঠিক আছে, এরকম একবার দুইবার না, আমাদের জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে, কন্টিনিউয়াসলি ঘটতেই থাকে। যারাই অনলাইনে আসছে, মানুষের চোখের সামনে আসছে, উম্মার জন্য কিছু কাজ করতে চায় বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে, ভাইরাল হয়ে গেছে আর কি, তাদের এই সমস্যাগুলো হবে। এই জন্যে যদি কেউ ইচ্ছা করে ভাইরাল হতে চায়, সে এই সমস্যা বেশি পড়বে। আর যে ভাইরাল হতে চায় না, লোকজন থেকে আড়াল হতে চায়, কিন্তু কোনোভাবে আল্লাহ পাক তার ব্যাপারটা উপস্থাপন করে দিচ্ছেন, দাওয়া দাওয়া জিহাদ, তাবলীগ ইত্যাদি, তাকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হেফাজত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশনটা বেশি জরুরি। আর আল্লাহ পাকের কানেকশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ, তিলাওয়াত, দোয়া, জিকির। নামাজ, তিলাওয়াত, দোয়া এবং জিকির।